আজকে আমরা শিখব ক্রিয়া। ক্রিয়া কত প্রকার এবং কোন কোন ক্ষেত্রে ক্রিয়াটার কখন কোন রূপ ব্যবহার হয় এ সম্পর্কে আমরা আজকে জানবো। ক্রিয়া সম্পর্কে আমরা এ টু জেড আলোচনা করব। আমরা খুব সহজে যদি আমি যে চার্টটা করব এটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই ক্রিয়ার কোন অনুসারে এটা কি ব্যবহার হয়েছে, এটা কোন প্রকারের ক্রিয়া, এখানে কোন ক্রিয়ার ব্যবহার হয়েছে, এটা আমরা সহজে জানতে পারবো। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? ক্রিয়া। তাহলে কি? ক্রিয়া। ক্রিয়া, এই ক্রিয়া অর্থাৎ কোনো কিছু করাকে কি বলা হয়? ক্রিয়া। এখন এই করাটা কি ভিন্ন ভিন্ন ভাবের আছে, তার উপর ক্রিয়াটার বিভিন্ন প্রয়োগ হয়। দেখো, তাহলে কোনো কিছু করাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। এই ক্রিয়া, দেখো, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে যে দুই প্রকার। একটা, তাহলে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কয়টা? দুই প্রকার। একটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া। তাহলে কি হলো? একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়াকে আবার ভাগ করা হয়েছে, দেখো, কয়েকটা ভাগে। অসমাপিকা ক্রিয়া আবার কয় প্রকার? তিন প্রকার। এই কর্মের মানে অসমাপিকা ক্রিয়াটা আবার কি কি ভাবে ভাগ করা যায়? দেখো, অসমাপিকা ক্রিয়া তাহলে কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে যে ভূত ভূত অসমাপিকা, অসমাপিকা ভূত, তারপরে কি? ভাবি, ভাবি অসমাপিকা। আরেকটা হচ্ছে যে কি? শর্ত, শর্ত অসমাপিকা। তাহলে এটা আমাদের একটা ভাগ আসলো। তাহলে কি? প্রথমে হচ্ছে কি, যে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা ভূত প্রমাসিক অসমাপিকা ক্রিয়া, একটা ভাবী অসমাপিকা ক্রিয়া, এবং একটা হচ্ছে যে শর্ত অসমাপিকা ক্রিয়া। তারপর দেখো, কর্মের উপর এই ক্রিয়ার কাজের উপর ভিত্তি করে ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা আমরা দেখবো। দেখো, তাহলে কি? কর্মের উপর ভিত্তি করে কর্মের উপর ভিত্তিকে কর্মের উপর ভিত্তি করে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে যে অকর্মক্রিয়া, একটা হচ্ছে যে স্বক্রিয়া, আর একটা হচ্ছে যে, তাহলে কি? একটা সকর্মক, একটা অকর্মক, একটা সকর্মক, আর একটা হচ্ছে যে দ্বিকর্মক ক্রিয়া। দেখো, এটা কি? এটা কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে আবার ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা সকর্মক, একটা অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। আবার দেখো একটা ভাগ আছে গঠনগতর উপর ভাগ করে, গঠনের উপর ভাগ করে ক্রিয়াকে ছয় ভাগে ভাগ করা যায়। গঠনের উপর ভিত্তি করে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো, গঠনগত উপর ভাগ করে ক্রিয়াকে পাঁচ ভাগে ভাগ করা যায়। দেখো,
সরল ক্রিয়া, সরল ক্রিয়া। 2 নাম্বার হচ্ছে যে প্রযোজক ক্রিয়া, প্রযোজক। 3 নাম্বার হচ্ছে যে নাম ক্রিয়া, চার নাম্বার হচ্ছে যে সংযোগ ক্রিয়া, ক্রিয়া। 5 নাম্বার যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। তাহলে কি এটা কার উপর? এটা গঠন বিবেচনায় ক্রিয়া আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা ক্রিয়ার যে কত রকমের ভাগ, এটা আজকে আমরা এই ছকের মাধ্যমে শিখলাম। প্রথমত আমি আবার একটু রিপিট করি, তোমরা দেখো। প্রথমত ক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা কার উপর ভিত্তি করে? ভাবের উপর ভিত্তি করে ক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এই অকর্মক ক্রিয়াকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভূত ক্রিয়া, একটা ভাবিক ক্রিয়া, আর একটা সত্য সাপেক্ষ ক্রিয়া। এইভাবে ভাগ করা হয়েছে। তারপরে কার উপর ভিত্তি করে? কর্মের উপর ভিত্তি করে ক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে অকর্মক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে যে দ্বিকর্মক ক্রিয়া। আবার কি গঠন প্রক্রিয়ার উপর ক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করে পেলাম? গঠন প্রক্রিয়ার উপর ক্রিয়াকে আমরা 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে সরল ক্রিয়া, একটা প্রযোজক ক্রিয়া, একটা হচ্ছে যে নাম ক্রিয়া, একটা হচ্ছে যে সংযোগ ক্রিয়া, এবং একটা হচ্ছে যে কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। এই ক্রিয়ার আমরা যে গঠন প্রণালী, আজকে আমরা এই গঠন প্রণালী শিখব। পরবর্তী ক্লাসে প্রত্যেকটা যে ভাগে কোন ক্রিয়ার কি কাজ কিভাবে হলো, এই ক্লাস নিয়ে পরবর্তীতে আমরা আবার হাজির হব। তোমরা সবাই ভালো থেকো।